আহসান, সীমান্তের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। রোদেলা, আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি যে আমি রয়েছি এখন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চোকা সীমান্তে। পিছনে আছে ভারতের বিএসএফ ক্যাম্প, যেখানে শব্দলপুর বা সুখদেবপুর আছে, এবং আমার বাম দিকে আছে কিরণগঞ্জ ক্যাম্প বিওপি। এই আমাদের এক বিওপি থেকে আরেক বিওপি তে যাওয়াতে যে সমস্যাগুলি, সহজে বিজেপি মুভমেন্ট করতে পারে না। এই পরে কি পরিস্থিতি হয় কি যে শনিবারের ঘটনাকে কেন্দ্র করে দ্রুত বিজিবি যাতায়াত, মানুষের যাতায়াতটা নির্বিঘ্ন হতে পারে না। তো ইতিমধ্যে যেটা হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল ব্যবহার এবং কেনার যে অনুমতি দেওয়া হয়েছে, এতে মানুষ কিন্তু অনেকটা উৎফুল্ল হয়েছে এবং সাহস পাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের এই সীমান্তের মানুষ আশেপাশে, যেখানে বিশ্বনাথপুর, বাকরলী, কিরণগঞ্জ এবং জমিনপুর এলাকার মানুষ অনেকটা উদ্বেগ উৎকণ্ঠায় কাটাচ্ছে। তবে তাদের মনোবল এখনো অনেক দৃঢ়। এই মনোভাবের কারণে তারা চাচ্ছে যে শনিবারের মতো যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বিএসএফ বা ভারতীয় নাগরিকরা ঘটায়, তাহলে আমরা আগের মতো যে কোনো ভাবে এটি প্রতিরোধ বা প্রতিবাদ জানানোর চেষ্টা করব। কোনোভাবে 1 ইঞ্চ মাটি আমরা ছাড় দেওয়া যাবে না। এখানে পিছন দিকে রয়েছে সুখদেবপুর এবং শব্দপুর, ভারতের বিএসএফ সীমান্ত। এবং এখানে বাম দিকে যেটা রয়েছে যে কিরণগঞ্জ ক্যাম্প। এই কিরণগঞ্জ থেকে সুখদেবপুর বা অন্যান্য আজমতপুর ক্যাম্প বা বাকরুলি, সেই ক্যাম্পগুলি যাতায়াতের নির্বিঘ্নের জন্য এলাকার মানুষ চাচ্ছে যে এখানে এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্প যাওয়ার জন্য, বিএপি তে যাওয়ার জন্য যেন সড়ক নির্মাণ করা হয়, পাকা সড়ক। এখানে কাঁচা সড়কে যেতে খুবই কষ্ট হয়। মানুষের দাবি যে যদি এই সড়কগুলি পাকা করা হয়, তাদের চলাফেরা সহজ হবে এবং বিজিবি নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে। ভারতের অপোজিটে যেটা পিছন দিকে রয়েছে, সেখানে ফ্লাড লাইট রয়েছে, পর্যবেক্ষণ টাওয়ার আছে, কাঁটাতারের বেড়া আছে, তাদের সড়ক সড়ক রয়েছে। তারা নিশ্চিন্তে ভাবে যেভাবে যাতায়াত করতে পারে, তাদের বেষ্টনী যেভাবে নিরাপত্তা গড়ে তুলেছে, আমাদের সেই তুলনায় আমাদের সরকারকে অবশ্যই সেই তৎপরতা নিতে হবে। আমাদের নিরাপত্তা বেষ্টনী আরো বাড়াতে হবে বলে, তাহলে এই এলাকার মানুষ শান্তিতে থাকবে, স্বস্তিতে থাকবে এবং নিরাপত্তাহীনতায় ভুগবে। সাধারণ মানুষ, আশেপাশের মানুষরা এখন মাঠে যাচ্ছে, কাজ করছে। তবে মোড়ে মোড়ে বিজিবি টহলদের মতো রয়েছে, যে সাধারণ সবাইকে শূন্য রেখার দিকে যেতে কিন্তু নিষেধ করছে। বিজিবির ভূমিকা অনন্য এবং সেই ক্ষেত্রে এলাকাবাসীও বিজেপিকে যথেষ্ট সহায়তা করেছে। তাদের মনোবল এখনো অক্ষুণ্ণ রয়েছে। আগামীতে আহ, এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি। রোদেলা।